অ্যারিয়াডনেকে বোঝানোর সময় কব তাকে বলে মানুষ যখন স্বপ্নে প্রবেশ করে সে তার প্রবেশ করার ঘটনা ভুলে যায় এবং সে মনে করতে পারে না সে কিভাবে স্বপ্নে প্রবেশ করলো। অ্যারিয়াডনে তখন মতবিরোধ করে। কব তখন তাকে জিজ্ঞাসা করে, আমরা যেখানে বসে আছি এখানে তুমি কিভাবে আসলে এবং এই জায়গাটা কোথায়? অ্যারিয়াডনে তখন কিছু মনে করতে পারে না। কব তখন বলে তুমি এখন স্বপ্নের মধ্যে আছো। তখন অ্যারিয়াডনে ঘাবড়ে যায় এবং তখনই তাদের ঘুম ভেঙে যায়। এই অবাস্তবিক সত্য দেখে অ্যারিয়াডনে মুগ্ধ হয় এবং কব তখন তাকে নিয়ে আবার স্বপ্নে প্রবেশ করে এবং তাকে 1 ঘন্টার মধ্যে একটা শহর বানাতে বলা হয়। অ্যারিয়াডনে খুব দ্রুত সবকিছু ডিজাইন করতে থাকে, যার ফলে সে খেয়াল করে আশপাশের মানুষ তার দিকে বাজে দৃষ্টি দিয়ে তাকাচ্ছে। অ্যারিয়াডনে কবকে জিজ্ঞাসা করলে কব তাকে জানায়, তুমি এখন আমার স্বপ্নের মধ্যে আছো। আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছ এরা আমার কল্পনায় তৈরি হওয়া চরিত্র। তুমি আমার স্বপ্নে প্রবেশ করে ডিজাইন করছো, যেটা স্বপ্নের জগতের বাস্তবতার ব্যাঘাত ঘটায়। এই কারণে আমার ব্রেন বুঝতে পেরে যায় নতুন কেউ এখানে প্রবেশ করেছে এবং সে কিছু উপায় অবলম্বন করছে এবং সে তোমাকে চিনে ফেলে। আর এখানে সমস্যা হচ্ছে এদের প্রতি আমার কোনো কন্ট্রোল নেই। হঠাৎ কব খেয়াল করে অ্যারিয়াডনে এমন একটা জায়গা ডিজাইন করে যেটা বাস্তবে এক্সিস্ট করে। কব তাকে নিষেধ করে এমন কোনো ডিজাইন বানাতে যেটা বাস্তবে কোথাও রয়েছে, বরং এমন কিছু ডিজাইন করতে যেটা পুরোপুরি কাল্পনিক। কিন্তু অ্যারিয়াডনে ব্যাপারটা বুঝতে চাইছিল না। তখন কব তাকে বলে, যদি তুমি বাস্তব থেকে নিয়ে কোনো জায়গায় ডিজাইন করো তাহলে তোমার সেখানে থাকা স্মৃতি স্বপ্নে প্রবেশ করবে এবং এতে অনেক ঝুঁকি রয়েছে। কব এবং তার স্ত্রী ম্যালের অনেক স্মৃতি সেখানে ছিল, তাই স্বপ্নের মাঝে ম্যাল চলে আসে এবং সে অ্যারিয়াডনেকে মেরে ফেলে।